আমরা এখন যাচ্ছি আফ্রিকান লায়ন সাফারিতে। আর রাস্তার মাঝখানে একটা ট্রেন এসে গেছে। এখানে প্রচণ্ড বড় বড় ট্রেন হয়, দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ ধরে ট্রেনটা যাবে, জানি না কতক্ষণ। কার্গো ট্রেন এগুলো সব। আমরা এখন গুয়েলসে পৌঁছেছি। আফ্রিকান লায়ন সাফারি ইজ ইন কেমব্রিজ, so we are heading towards Cambridge. And wow, we are lucky. শেষ হয়ে গেছে, চলো। আমরা এখানে গাড়িতেই বসে খাচ্ছি চা আর কফি। সেই ৭৫ কিলোমিটার দূরত্ব বাড়ি থেকে আমাদের যেখানে থাকি, 75 kilometers away from where we live we have traveled. ওয়েদারও আজকে খুব সুন্দর, রোদ নেই, there's no sunshine, but it might rain also. দেখি দুধ খেতে চলে আসবে, তখন গন্ডগোল হয়ে যাবে। তো আমরা এখন স্টার্ট করছি আফ্রিকান লায়ন সাফারি। আমাদের আফ্রিকান লায়ন সাফারি স্টার্ট হয়ে গেছে। বেরিয়ে পড়েছি, এই মেন গেটেই ঢুকলাম। এখন এখানে সবাই আর কি, আমরা যে থাইল্যান্ডে গেছিলাম সাফারি ওয়ার্ল্ড, ওরকম সাফারি ওয়ার্ল্ডেরই মতো। এটা কি 2x করে একদমই কাছে দেখা যায়, কাছ থেকে একদম পুরো। কি নাম এটা? এইগুলো চমড়ি গাই বলে না নীল গাই বলে, যাই হোক, এই একটা 2x করে দেয়। চমড়ি গাই কোন দেশের এটা? কোন দেশের আমি তো বুঝতে পারবো না, তবে কানাডাতে দেখছি, এই আর কি। চিতাবাঘ। Lion, Simba lion. এদিকে আয় তো, সামনে আয় তো, ছবিটা তুলি। এখানে তো একটা দেখা যাচ্ছে, আর ওই পাশে রয়েছে ওই চূড়ার ওপরে, হ্যাঁ ওই চূড়ার ওপরে রয়েছে, বসে আছে ওখানে, শুটিং এ আছে ওরা। বন্ধ করে সব দল বেঁধে আছে। কি তুলছি? Six lions. Pride of lion.
সবাই এখন ঘুমোচ্ছে দুপুরবেলা। ছাড়া আছে সাদা, এগুলো আর কি সাদা সিংহ সিংহী। ক্রস করে যাচ্ছে লাইনটা, রাস্তা ক্রস করছে। এখন না তো সরবে না, এখানে আগে মানে আমাদের তো প্রাইভেটলি আমরা নিজেরা গাড়ি করে ঢুকেছি, এখানে সবাই তাই করছে। তো এইখানে বোধহয় আগে এখানকার হ্যাঁ হ্যাঁ গাড়ি হ্যাঁ, ছিল, এখন বন্ধ আছে, এখানকার কোভিডের নিজেদের জন্য নিজেরা বন্ধ আছে। নিজেরা এখানকার নিজেরা গাড়ি করেই সবাই আগে মানে এদের গাড়িতেই ঘুরতো। হ্যাঁ দেখেছি ঘুরতো। এখন Oh my god, so huge. এই করোনা কালে মনে হয় আমাদের সবাইকে এন্ট্রি করেছে আর গাড়ি করে যাবে। কি বিশাল। গাছ তুলে না এই হচ্ছে আসল সিংহ। বাচ্চা ওগুলো না। ঠিক আছে, এখন তো হাওয়া ছেড়েছি, আকাশে মেঘ করেছে, কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নাই। একটা ঘূর্ণিঝড়ের মতন একটা ঘুরছে। হ্যাঁ হ্যাঁ এই তো, এই যে হাওয়া ঝড় চড়ছে ওই আর কি। এই যে দেখতে দেন একটু, এই যে অন্ধকার হয়ে এলো, এই যে ধুলোবালি উঠছে। ওরাও তো চিন্তা করছে ঝড় চালু হয়ে গেল। আমরা এত কাছে কোনোদিনও লাইন দেখি। আর এই ঝড়ের মধ্যে কি ওয়েদার, কিছুক্ষণ আগে কত ওয়েদার ছিল, হঠাৎ করে ঝড় ঢুকে গেল। এবার পিছনে আসছে বেরিয়ে যেতে চাই। কত ডিস্টেন্স হবে আমাদের থেকে? এ বড় জোর 20 ফুট। 3 মিটার 20 ফুট হবে। 20 ফুটও না, 3 মিটার হবে। এখানেও কিছু আছে, এখানেও কিছু আছে, ওখানে একটু ছটপট করছে। ও আসবে আসতে পারে, এখানে সবাই বসে আছে। না বসে পড়লো।
ঠিক আছে, গুড বাই। আমাদের পুরো দিনটা মাটি হয়ে গেল, বৃষ্টি পড়ছে। মুষল বৃষ্টি পড়ছে, গাড়ির গাড়িটা পুরো কলকাতার মতো ভয়ানক বৃষ্টি বৃষ্টি। হঠাৎ করে কাল বৈশাখীর মতন মেঘ জুড়ে গেল কোথা দিয়ে, আর ভয়ানক বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তাও এখন দেখা যাক এই বৃষ্টির মধ্যে এখন কি আর করা যাবে, এই বৃষ্টিটাই উপভোগ করছি আর কি। কলকাতায় তো আমরা বৃষ্টি প্রচুর উপভোগ করি, তো এইখানে একটু বৃষ্টি উপভোগ করছি। এই একটা কি রয়েছে বোঝাও যাচ্ছে না বৃষ্টির মধ্যে। মনে হচ্ছে হরিণ হবে। হরিণ। হ্যাঁ, হরিণ হবে। জানলা খোলার পরে ওই পাশে জিরাফ আছে, হরিণ সব গাছের ছাউনিতে দাঁড়িয়ে রয়েছে। ছাউনিতে দাঁড়িয়ে আছে। এটা তো জেব্রা, জেব্রা জেব্রা তুলছে রয়েছে তো, অন রয়েছে, অন রয়েছে তো বাবা। এই এত বৃষ্টি, ওদেরও মাথা খারাপ হয়ে গেছে, আমরা তো দাঁড়িয়ে আছে। কত হরিণী আছে এগুলো। এখন ওরা রাস্তা ক্রস করছে, সব গাড়ি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, সব থেকে পার হচ্ছে। এই জিরাফ দেখা যাচ্ছে, ঘরে ঢুকে গেল। সব ওই ওদের একটা করে ছাউনি করা আছে, ছাউনির মধ্যে রাম ছাগল, রাম ছাগলের মতনই লাগছে। একটু আগে খুব দৌড়াদৌড়ি করছিল বৃষ্টির আগে, কারণ ওরাও বুঝে গেছিল বৃষ্টি একটা পড়বে। গন্ডার অনেক দূরে চলে গেছে, এখান দিয়ে ওখান দিয়ে তো তখন আসলাম, দেখা গেল না। এখান থেকে গন্ডার বড় এরকম করে করতে হয়। চলো দেখে এগিয়ে যাই, আগে কি আছে। আমাদের মিস হয়ে গেছে, জিরাফগুলো রাস্তা ক্রস করছে। ঠিক আছে। হ্যাঁ, আমেরিকার রাম ছাগল, মানে ওই হরিণ, কিন্তু না না, এটা হরিণ না, ওটা রাম ছাগলই। আচ্ছা, ওই যে একটা ঢুকে আছে ওইটা। আমি তো ঠিক মতো বোঝা যাচ্ছে না। এইখানে একটা দাঁড়িয়ে আছে, ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে।
সব বৃষ্টির মধ্যে আর কি করা যাবে। এখানে কিছু হরিণ ওই সব ছাউনিতে দাঁড়িয়ে আছে। এই ছাউনিতে সব হরিণ দেখা যাচ্ছে। খোলা থাকতে থাকতে একটু ওগুলো ইয়াক ইয়াক, হ্যাঁ ওটা ইয়াক আছে আর ওটা অ্যান্টিলোপ বোধহয়। আচ্ছা, বাচ্চা দুধ খাচ্ছে, দুধ খাচ্ছে বাচ্চাটা। বৃষ্টি একটু থেমেছে, এবারে ঘাস খাওয়া আরম্ভ। Close the windows চিল্লাচ্ছে। এখন আমরা নৌকা বিহারে বেরিয়েছি। নৌকাতে আছি, we're on the boat for the tour of the African land safari on the boat. They survive. Now please keep that in mind. Here as we do tour around the lake, a variety of different species. Now the lake that we are riding on is a natural spring-fed lake with man-made islands. Now in these waters we do have 4 types of fish. We do have the large and smallmouth bass, sunfish, as well as catfish. Other animals do like to call the shore of the water safari lake home. Now let's see if we can find Sylvester up in this. You can see him raising his arms a little bit. Now these gibbons are known for their cool display. Moving swiftly by grasping tree limbs with those gripping tails and sprawling out like spiders. Now their fur is either golden, buff, or dark brown, but they all do have black spots on their head and feet. Spider monkey. Now we are about to approach the docking area here, and once again ask that everybody please remain seated until the securely attached to the docking area and the gates have been opened for you. Now once those gates are open, you're more than welcome to stand up and exit to your right hand side. Now should you guys have any questions about our tour or just about the safari in general, myself or Steph on the dock would be happy to try and answer those questions for you. Now I would like to thank you guys for coming to the African Lion Safari today, and I hope that you have a wild day here on safari. Now when you are exiting the boat, please watch your step. Through their passion, expertise, knowledge, and partnerships, they inspire and engage people to ensure a vibrant culture with elephants everywhere. And then also on your left-hand side through the trees there, you will see a couple of our trumpeter swans. They breed from Alaska to the Rocky Mountain states, and the trumpeter swan did get its name by the trumpeting sound that it makes. The entire length of her body. Now, you may be thinking that this is a heavy bill to carry around, but actually, to put in perspective, her bill weighs less than all her feathers combined.
Now, papaya and all toucans use this large bill for many reasons, one of those being for mate selection. As if a male of the species were to be out here right now, they would have the same coloration, except for the male bill would be slightly longer and more curved compared to papayas. They also use this large bill to give them more of an advantage in the bird world, because they get to reach further into the tree canopy to grab fruit. And yes, I did say fruit because they're primarily a frugivore. Around in that back corner, you're just going to see how bright and beautiful these parrots are. Now they do stand out in our safari environment, but when they're in the rainforest, they blend in quite nicely. The reds and yellows match the fruit, the greens blend into the trees, and the blue coloration helps them match with the shadows found within the rainforest. Now, as they are nice and close, one thing to point out is that big, powerful beak of theirs. Now, this beak is used to crack open a variety of different seeds and nuts, but it's also used as a third foot, making them very acrobatic, demonstrated here with a little bit of a flip. Now, take a good look at their feet. Their feet are known as zygodactyl toes, meaning that they have 2 toes facing forwards and 2 toes facing backwards, giving them a really good grip on the branches that they are holding onto. Now, although they do spend a majority of their time up in the treetops, it's quite a remarkable sight when you see these parrots take flight. Topping speeds up to 50 to 60 kilometers per hour, use those long tail feathers to help steer themselves. They can fan out those feathers when they're trying to slow down and have a safe landing. Pretty excited young lady, our Eddie. Now, Eddie, I think you're a little excited to be here. That's right, loves showing off for all of our guests. Well, as we mentioned, her name is Eddie. Worked really hard to teach her to say her name. Unfortunately, or fortunately, she has learned to do it, but unfortunately, always comes with a hello. So let's hear that. Works for us nonetheless. Now, Eddie here is a female of her species. The only reason why I know that is we've actually taken a drop of her blood, sent it away to a lab, they looked at her DNA, and the results came back. Now, why go through all that bother? Well, to you and I, quite often in the parrot family, males and females will look exactly the same. Now, little Eddie, though, did give us a few good clues. The results would come back that she was a female Amazon. What happens when one of our male Amazons are in the room? That's right, loves the boys. Very patriotic, Eddie. All right, well, you're clapping, so you're going to listen to one more, but before she gets going, three-footed macaw. So what makes him so special amongst all the birds we brought out here today? Well, unfortunately for Levi, he is a critically endangered species. He is a blue-throated macaw. You can only find blue-throated macaws living in the wilds of Bolivia, where their numbers are currently ranging in a couple of hundred individuals. Put that into a bit of perspective, there's more of you sitting in our audience today there are of Levi's wild counterparts. So what we want to do is thank you all for joining us here on Safari, because it's thanks to you visiting us here today that we don't only get to do this every day and call it our jobs and careers, but it's a lot of fun. এটা হচ্ছে গোল্ডেন ঈগল। এটা হচ্ছে বোস ঈগল, বোস বাবু ঈগল। এটা হচ্ছে আমেরিকান ফ্লামিঙ্গো।
Okay, call me after. I'm in the park. Call me after. Okay. তো ওখান থেকে Sure দাঁড়া। thing, okay. Okay. Alright, okay. Bye. And thank you for being so patient. Yeah, take one picture. Look at that. I can see that. কি বিশাল বড় না খরগোশটা, কত বড়! বড় দুখানা আছে। ঘুতকি ওকে মেরে দৌড় বসে আছে। করাবি, ওর কাছে গেলে দৌড়াবি। ঘুতকি মেরে যা বসে আছে। তুই যা, একটু যা। Macau. They are the souvenir shop. আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল সকাল থেকে। তারপরে যখন ওই লায়ন সাফারির ওখানে গেলাম, প্রচণ্ড কালবৈশাখীর মতন এসে ঝড় বৃষ্টি এখানেও। এত প্রায় 1.5 বছর হয়ে গেল আমরা এই ফার্স্ট বেরোলাম, আর এখন আমাদের এখানে সব কিছু খুলেছে। সো ইট ওয়াজ আ ভেরি গুড ফিলিং দ্যাট উই হ্যাড, তাই না? ট্রেনে টয় ট্রেনে চড়লাম, তারপরে বোট রাইড করলাম, অ্যান্ড আফ্রিকান মানে লায়ন এখানে যা সাফারিতে যা সব প্রোগ্রাম অ্যানিমালস আছে দেখলাম। সেই প্রোগ্রামগুলো সব কিছু এখানে করেছি। তো Yeah. অনেকদিন পরে খুব ভালো লাগছে। Exactly. কলকাতাতে আমরা ঘুরি, তো এখানেও ঘুরছি। আমরা এটা কিনে এনেছি, এই ম্যাগনেটটা কিনলাম, ফ্রিজে লাগাবো বলে। আর এই গেঞ্জিটা কেনা হয়েছে, ঠান্ডার সময় আফ্রিকান লায়ন সাফারি লেখা আছে।